7 বছর ধরে অন্ধকার একটি কক্ষে বন্দী ছিলেন এক নারী। তার একমাত্র শিশু পুত্র বড় হয়েছে একই বন্দিদশায়। অবশেষে ইমারতে ইসলামী আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে মুক্তি মিলেছে তাদের। শুধু একটি উদ্ধার অভিযানই নয়, ঘটনাটি নতুন করে আলোচনা এনেছে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় হস্তক্ষেপের বিষয়টিও। প্রাপ্ত তথ্য অনুযায়ী অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়ার পর মা ও শিশুকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের নিরাপদ স্থানে স্থানান্তর করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়। দীর্ঘ 7 বছর বন্দী থাকার পর একজন নির্যাতিত নারী ও তার সন্তানকে উদ্ধার এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর এই অভিযান দেখিয়ে দিল, পারিবারিক নির্যাতনের মতো অপরাধের ক্ষেত্রেও তালেবান আইন প্রয়োগকারী সংস্থা সক্রিয় ভূমিকা রাখতে পারে। আফগানিস্তানকে ঘিরে আন্তর্জাতিক পরিসরে প্রায়ই এমন একটি ধারণা তুলে ধরা হয় যে দেশটির নারীরা কেবল নির্যাতন ও অধিকার বঞ্চনার শিকার। সেখানে নির্যাতনের শিকার এক নারী ও তার শিশুকে নিরাপত্তা বাহিনীর সফল অভিযানে উদ্ধার এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের ঘটনাটি দিয়েছে একটি ইতিবাচক বার্তা। এই ঘটনা দেখিয়ে দিল, নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে এবং অপরাধীর শাস্তি বাস্তবায়নে সঠিক রাষ্ট্রীয় হস্তক্ষেপ ও আইনি ব্যবস্থা গ্রহণে সমঝোতা করে না তালেবান প্রশাসন। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর এই অভিযানের মাধ্যমে একজন নির্যাতিত নারী ও তার সন্তানের মুক্তি নিশ্চিত হয়েছে। একই সঙ্গে এটি দেখিয়েছে ভুক্তভোগীদের সুরক্ষা এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সময়োপযোগী পদক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ। মানবিক দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটি নিঃসন্দেহে একটি ইতিবাচক উদাহরণ এবং নির্যাতনের শিকার মানুষের পাশে দাঁড়ানোর একটি তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।